আজকে এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা বিএর পরবর্তী মেয়াদে 2 বছরের জন্য তারা বিএর বিভিন্ন সমস্যার সমাধানে তারা কাজ করবেন। আমি বিশ্বাস করি যারা এই নির্বাচনে আজকে নির্বাচিত হবেন এবং আগামীকালকে যেই কমিটিটি থেকে কাজ করা শুরু করবে সেই কমিটি মূলত ইডা, অর্থ মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যারা আছে তাদের সাথে সকলের সাথে আলোচনার মাধ্যমে বিশেষ করে কিছু কিছু বিমা কোম্পানি যে দাবি পরিশোধ করতে জটিলতা সৃষ্টি হয়েছে বর্তমানে আমাদের দেশে, যেটা সাম্প্রতিক সমস্যা, এই সমস্যা নিরসনে এই বিআইএ ভূমিকা পালন করবে। বিআইএর এই নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা বিমা খাতে একটি নতুন সঞ্চার সৃষ্টি করতে পারবো এবং অর্থনীতিতে বিমার যে অবদানটা আছে সেটা আমরা আরও ভবিষ্যতে বৃদ্ধি করতে পারবো। 17 কোটি মানুষের বাংলাদেশে এখানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে বিমার যে সেবাটি, সুবিধাগুলো, এগুলো আমরা পৌঁছে দিতে পারবো। এই সকল কাজ আমরা বিআইএর থেকেই উদ্যোগটা নিব এবং এই উদ্যোগের মাধ্যমে আমাদের যেই ইমেজটা দিন দিন বৃদ্ধি পাবে। আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি যে টাকাগুলো সেগুলো তো বিভিন্ন ব্যাংকে আছে, বিনিয়োগ করা আছে এবং বিভিন্ন শেয়ার বাজারে বিনিয়োগ করা আছে। তো সেক্ষেত্রে কখনো কখনো আমাদের হয়তো বা এই টাকাগুলো আমরা সময় মতো পাচ্ছি না। তো আমরা যদি এই অবস্থা এখন আস্তে আস্তে উত্তরণ হচ্ছে, এর কারণে আমরা যে বিমা দাবির যে ধীরতা আছে সেটা কিছুটা সৃষ্টি হয়েছে এবং আমি মনে করি যে আগামী 2-4-6 মাসের মধ্যে আমরা এই থেকে উত্তরণ করতে পারবো। এবং আপনারা জানেন যে কোভিডের সময় তো আমরা একটা সমস্যা ফেস করেছি। তারপরে আমাদের দেশে সারা বিশ্বে যখন একটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় তার বিরুদ্ধে আপনি দেখবেন ডলার ক্রাইসিস বেড়ে গেছে, এলসি কমে গেছে। তো লাইফ নন লাইফে দুই জায়গায় আমরা সারা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে আছি। তবে আমি মনে করি যে যে আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স যে সামগ্রিক প্রিমিয়াম, তাতে করে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে। আমি মনে করি যে এই বছর কিছুটা নেতিবাচক হলেও 24 সালে 25 সালে আমরা একটু ভালো করতে পারবো। অসমাপ্ত কাজগুলো এই নতুন কমিটি সমাপ্ত করবেন সুন্দরভাবে, এটাই সকল ভোটারদের প্রত্যাশা। এবং ইন্ডাস্ট্রির স্বার্থে, সেক্টরের উন্নয়নের স্বার্থে, বিমান শিল্পের উন্নয়নের স্বার্থে এইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। যেমন আমাদের এখানে লাইফে এক ধরনের সমস্যা, নন লাইফে আরেক ধরনের সমস্যা। লাইফে বিশেষ করে সমস্যাটা হলো আমাদের এখানে দাবি পরিশোধ নিয়ে একটা আমাদের বিভিন্ন কোম্পানিতে কিছু সমস্যা চলমান আছে। এটা আমাদের লাইফের বর্তমানে আমাদের সমস্যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। আর নন লাইফে আছে আমাদের কমিশনের অসম প্রতিযোগিতা। এই কমিশনের অসম প্রতিযোগিতা ওই অবৈধ বা ইলিগাল কমিশন, এটা বন্ধ করতে হবে। এটা হবে আমাদের এই চ্যালেঞ্জ। যারা নির্বাচিত হবে তাদের এই বড় চ্যালেঞ্জ হবে। দুই সেক্টরের জন্য দুইটা, লাইফের জন্য বিমা দাবি পরিশোধ করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, আর নন লাইফের জন্য অবৈধ কমিশন বা অতিরিক্ত কমিশন এটা বন্ধ করা। এই চ্যালেঞ্জটা নিয়ে মূলত আমরা দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি। বিআইএ এবং ফোরাম সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রির সাথে আমরা কাজ করে থাকি। আর আমাদের কর্তৃপক্ষ অথরিটি যেটা, সেটা হলো ইডরা, বিমানবন্দর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর মিনিস্ট্রি তো আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। যৌথভাবে আমরা কিন্তু সেক্টর উন্নয়নের জন্য সবাই কাজ করছি এবং বিগত দিনে আমরা অনেকটা এগিয়েছি। এখন বর্তমানে আবার আমাদের সেক্টরের বেশ কিছু সংস্কার সহ নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং সেই পদক্ষেপ চলমান রয়েছে এবং এটা চলমান থাকবে।